একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। আমরা প্রতিটি পরীক্ষায় দেখি বা ক্লাস 6 থেকে 12 পর্যন্ত প্রায় সব জায়গায় আমাদের পড়তে হয় যে বিষুব, মহাবিষুব, জলবিষুব এবং কর্কট সংক্রান্তি, মকর সংক্রান্তি এবং ডেট। এটি সবার মনে রাখা খুব অসুবিধা হয়। দেখুন, শর্টকাট বা ট্রিক্সের মাধ্যমে আমি তোমাদের বোঝাবো। দেখো, এটা হচ্ছে বিষুব, এটাকে বলা হচ্ছে মহাবিষুব, এটা জলবিষুব। এই জলবিষুব, মহাবিষুব, বিষুব কথা অর্থ কি? দিন রাত সমান, আমরা সবাই জানি। এবার এই জলবিষুদের ডেটটা শুধু মনে রাখতে হবে, আর কোনো ডেট মনে রাখতে হবে না, আমরা সব একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখবো। দেখো, জলবিষুব কত? 23 এটি 23 সেপ্টেম্বর। এই 23 তারিখে জলবিষুব মানে কি? আমাদের সূর্য উত্তর গ্রহ থেকে দক্ষিণ গ্রহে আসার আগে 23 তারিখে দিন ও রাত্রি সমান হয়, তারপর দক্ষিণ গ্রহের দিকে অগ্রসর হয় সূর্য। তাহলে এই 23 তারিখের পর আমরা পরপর 3 মাস করে গ্যাপিং ধরি। তাহলে এই সেপ্টেম্বরের পরে হাতে গুনি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে এই 23 তারিখ থেকে একটা ডেট কমিয়ে দেবো, 22 ডিসেম্বর। 22 ডিসেম্বর আমরা এটা কি তারিখ বলছি? এটা হচ্ছে মকর সংক্রান্তি। মকর মকর সংক্রান্তি। তাহলে 23 ডিসেম্বর, এই 22 ডিসেম্বর আমরা মকর সংক্রান্তি। তারপর আবার 3 মাস সামনে এগিয়ে যায়, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। মার্চ মাসে আবার সূর্য এই দক্ষিণ গ্রহ থেকে উত্তর গ্রহের দিকে বা একদম নিরক্ষরেখার দিকে অবস্থান হয়। নিরক্ষরেখার সোজাসুজি যখন বিষুব দিন ও রাত্রি আবার সমান হবে, তখন আমরা মহাবিষুব বলবো। এই ডেটটা একদিন কমিয়ে দেবো, 21 তারিখ। তাহলে 21 কি দেবো? জানুয়ারি থেকে মনে, জানুয়ারি, ফেব্রুয়ারি, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তাহলে এটা কি হবে? 21 মার্চ। জাস্ট এখান থেকে আবার সেম নিয়ম, এই 21 তারিখ থেকে আবার এই মার্চ, এপ্রিল, মে, জুন। জুন মাসে কি আর সেম হবে, এখানে আর কমবে না, 21 জুন। এই হচ্ছে, তাহলে এটা হলো কি মকর সংক্রান্তি, এটা কর্কট সংক্রান্তি। এই হচ্ছে ব্যাপার। তাহলে কি বললাম? প্রথমে 23 তারিখ সেপ্টেম্বর মাস, তারপরে একদিন কমবে 22 ডিসেম্বর, 21 মার্চ, 21 জুন। প্রথম বিষুব, আর এর পাশে মকর সংক্রান্তি, কর্কট সংক্রান্তি।